জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনে প্রকৃতির রুদ্রমূর্তি আর নজিরবিহীন তাপ প্রবাহ নাতিশীতোষ্ণ বাংলাদেশকে বদলে দিয়েছে। মরুভূমির গরম এখন এদেশেই। এপ্রিলের মাঝামাঝিতেই কোথাও কোথাও তাপমাত্রা ছুঁই করছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। মে জুনের কোনো সময় তা গিয়ে ৪৫ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। কিন্তু কেন হলো এমন পরিস্থিতি, আগামীতে আর কি অপেক্ষা করছে, বিজ্ঞানী বিশেষজ্ঞদের সাথে কথা বলে তাই জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ১৫-২০ বছর আগে তো সবুজ শ্যামলী ছিল বাংলার গ্রাম গ্রামান্তর, বন জঙ্গলও ছিল প্রচুর। বিশেষ করে ম্যানগ্রোভ সুন্দরবনের অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্য বিশ্বজুড়ে গর্বিত করেছিল বাংলাদেশকে। জলবায়ু সুরক্ষিত রাখতে যে কোনো দেশের মোট আয়তনের অন্তত ২৫% বনভূমি প্রয়োজন। বাংলাদেশে এখন তা আছে ১৫% মতো। ১২%-এরও বেশি বনভূমি উজাড় হয়েছে গেল ৫০ বছরে। তাই মরুভূমির রূপ পেতে শুরু করেছে দেশের বিভিন্ন এলাকা। বিশেষ করে নদীর চর ও উপকূলের মাটি ও পানির তাপমাত্রা বাড়ছে, উৎপাদন ক্ষমতা হারাচ্ছে এসব এলাকা। ষড়ঋতুর দেশ ছিল, প্রত্যেকটা ঋতুর শুরুর একটা নির্দিষ্ট তারিখ ছিল, শেষ হওয়ার নির্দিষ্ট তারিখ ছিল, এটা নেই। গত বছর যেমন বসন্ত আমরা দেখিনি, গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি আমরা দেখিনি, বৃষ্টি হয়েছে অক্টোবরে, অর্থাৎ ভাদ্র আশ্বিনে। এই জলবায়ু পরিবর্তন কারণে যে বিভিন্ন অভিঘাতগুলো, বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়াগুলো, এটার কোনো ধারাবাহিকতা নেই, এগুলো ইরাটিক। ২ বছর ধরে দেশে অস্বাভাবিক গরম পড়ছে। এপ্রিলের এই সময়ে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি, সেখানে বাংলাদেশের প্রায় ৪৩। এ পরিস্থিতিকে চরম উদ্বেগের বলছে জাতিসংঘ। পরিবর্তিত এই আবহাওয়ায় ব্যাপক ফসলহানি, অনেক মানুষের মৃত্যুর আশঙ্কাও করছে তারা। 20 countries more impacted. ২০টি দেশ জলবায়ুর পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে আছে, যেসবে ভবিষ্যতে বড় বড় দুর্যোগ হবে। আফ্রিকার মতো দুর্দশা ঠেকাতে এশিয়ার এসব দেশেও কার্বন নির্গমন কমাতে হবে। মরুকরণ ও তাপমাত্রা কমাতে প্রাকৃতিক সুরক্ষার সাথে সাথে সবুজায়নের তাগিদও দিচ্ছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা। একই সাথে ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমানো জরুরি বলে জানান এই জলবায়ু বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। আশেপাশের এই ভূপ্রকৃতি দেখে অনেকেই মনে করতে পারেন এটি একটি মরু উদ্যান কিংবা পাহাড়ি এলাকা, কিন্তু বাংলাদেশের কক্সবাজারে এই এলাকাটি মানুষের কাছে পানি সংকটের জন্য বহুল পরিচিত। এই এলাকার মানুষেরা বহু বছর ধরে পানি সংকটের কারণে রোগবালায় আক্রান্ত হচ্ছেন, কৃষিকাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, কক্সবাজার।